যখন কোনো তীর্থস্থান তৈরি হয় অটোমেটিক্যালি হোটেল গড়ে ওঠে, আবাস গড়ে ওঠে, কর্মসংস্থান গড়ে ওঠে, সবকিছুই গড়ে ওঠে। আর যদি হ্রাস হয়, সে হ্রাস ক্লিয়ার করার জন্য রেলও চাইবে, রেলের ইনকাম হোক। এটা আমাদের স্বার্থে না, ওদের স্বার্থেই ওরা করবে। এসব প্লিজ আমাকে জিজ্ঞেস করবেন। এখানে পুরোহিত থাকছেন এবং ইসকন থেকে 4 জন পুরোহিত থাকছেন, 5 জন, সনাতন ট্রাস্ট থেকে থাকছে 4 জন, প্লাস আমাদের প্রধান পুরোহিত তিনি থাকছেন, তার সাথেও 4 জন থাকবে। হ্যাঁ, অর্থাৎ 5 প্লাস 4 9 প্লাস 4 13 পুরোহিত থাকবে। সাথে তো আবার কাজের লোকও থাকতে হবে না, ভোগ রান্না টান্না অনেক ব্যাপার আছে, এটা অনেক বড় ব্যাপার। আরে কিছু তো করতেই হয়, জায়গাটা খালি পড়ে আছে, কেউ না কেউ দখল করে নেবে, এটা ভালো কাজ হলে ক্ষতি কি? আর সমুদ্র তীরে মানুষ যখন যায় সবসময় মনে করে একটা পুজোর স্থান হলে ভালো হয়, একটু পুজো দিয়ে আসি। দুটো কাজই হবে, বেড়ানোও হবে, সমুদ্র দেখাও হবে, হ্রদ দেখা, কলা বেচা, দুটোই হবে। এগুলো আমি বলতে পারবো না, আই এম নট এ রেল মিনিস্টার নাও। It is already developed এবং ডে টু ডে ইট উইল বি ইনক্রিজড। যখন কোনো কিছু শুরু হয় তখন রাখতে হয়, প্রথম খরচটা গভর্নমেন্টকেই করতে হয়। প্রথম 6 মাস যত ভোগ থেকে শুরু করে যা যা খরচ, মেনটেনেন্স, সবটাই গভর্নমেন্টকেই করতে হবে। এবং আজকে সবটাই করা হয়েছে গভর্নমেন্টের পয়সা দিয়ে। সুতরাং আপনারা জানেন, শুধু পুরীর মন্দিরই নয়, দক্ষিণেশ্বর মন্দির করা হয়েছে, স্বামী বিবেকানন্দের বাড়ি নেওয়া হয়েছে, নকুলেশ্বর মন্দিরও ভালো করে ওরা ভোগ ঘর চেয়েছিল, করে দিয়েছে। পাশে একটা জগন্নাথ মন্দির আছে ছোট্ট, সেটাকে ওরা ডেভেলপমেন্ট করার কথা বলেছিল, করা হয়েছে। তেমনি তারাপীঠ থেকে শুরু করে ভোলে বাবা পাড় লাগাও, ত্রিশূলধারী শক্তি যোগাও, তারকেশ্বর, ওদিকে নকুলেশ্বর, ওদিকে মা কালী, ওদিকে কঙ্কালীতলা, ওদিকে তারাপীঠ, ওদিকে ফুল্লরা, ওদিকে লোকনাথ ঠাকুরের কচুয়ার ধাম, চাকলার ধাম, ওদিকে অনুকূল ঠাকুরের জন্য ওরা জায়গা চেয়েছিল, সেটাও আমি দিয়েছি। ওঙ্কারনাথ মিশনও জায়গা চেয়েছিল, আমরা দিয়েছি। এমনকি সনাতন ট্রাস্ট জিজ্ঞেস করুন, আমার কাছে জায়গা চেয়েছিল কোলাঘাটে, ওটাও দিয়েছি, ওটাও আমি দিয়েছিলাম। কাজেই মন্দির, মসজিদ, গুরুদ্বারা, গির্জা সবটাই আমাদের হৃদয়ে থাকে। আমি সব সময় বলি, যেমন পাথর চাপড়ি আমরা ডেভেলপ করেছি, ফুলপুরা শরীফও আমরা ডেভেলপ করেছি, এরকম অনেক বেরিয়াল গ্রাউন্ডও আমরা করেছি। সেরকম মনে রাখবেন অনেক গার্ডওয়ালও করা হয়েছে। মন্দির, মসজিদ, গুরুদ্বারা, গির্জা, একেবারে পরেশনাথ মন্দির থেকে শুরু করে সবটাই যে যেখানে যেভাবে সাহায্য চেয়েছেন, আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করেছি রিলিজিয়াস ট্যুরিজমটাকে গ্রো করতে, যাতে আমাদের সম্প্রীতি আরো বাড়ে, সংহতি আরো বাড়ে। এখানে একটা জায়গায় সুধাংশু দ্বারা করছেন, যেখানে হিন্দুদের পাশে আছে মন্দির, পাশে আছে মসজিদ, একটা সম্প্রীতি, হ্যাঁ হীরাপুরে সম্প্রীতি নগর, জায়গাটার নাম আমি দিয়ে গেছিলাম, আমার কাছে নামটা চেয়েছিল। ঠিক আছে, বাবা একটু পরে, আগে তো হলো, লিস্ট হবে, নোটিফিকেশন হবে, এর তো কতগুলো সিস্টেম আছে। আপনারা কেন বাংলাদেশ নিয়ে আমাকে বারবার জিজ্ঞেস করেন বলুন তো? যা বলার তো আমি বলে দিয়েছি বিধানসভায়। আর কিছু প্লিজ, কিছু ফেক ভিডিও চলছে, ভারত সরকার প্রতিনিধি পাঠিয়েছে, এটা তো ভারত সরকারের দেখার কথা, আমার তো দেখার কথা নয়। আমি তো শুনেছি ভিসা আরো বাড়ানো হয়েছে, যাতে ওখান থেকে বেশি লোক এখানে আসতে পারে। তো আমাদের লোকেদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক, এটা তো আমি অলরেডি বলেছি, যারা আসতে চায়। ভাই আমি সেটা বলছি না, এটা পরিষ্কার কথা, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ব্যাপার।
গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ব্যাপার নয়, বারবার এক কথা আপনারা আমাকে জিজ্ঞেস করবেন না। কেউ কেউ মিসলিড করে এটাকে সাম্প্রদায়িক দাঙ্গার পর্যায়ে নিয়ে যাচ্ছে, কিন্তু এটা তো নিশ্চয়ই আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন। এখানকার ইমাম অ্যাসোসিয়েশন, সব ইমামরা, বড় বড় ইমামরা একসাথে বলেছেন বাংলাদেশে মাইনরিটির ওপর যে অত্যাচার হচ্ছে আমরা তাদের নিন্দা করি, আমরা তাদের প্রোটেকশনের দাবি জানাই। আমরাও সকলে প্রোটেকশনের দাবি জানাচ্ছি। আমরা চাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মাস্ট অ্যাক্ট। অ্যাক্ট মানে কি? মানুষকে নিরাপত্তা দিক, মানুষকে যারা ফিরতে চায় ফিরিয়ে আনার ব্যবস্থা দিক। বর্ডার থেকে তো অনেকে চলে আসছে আমি শুনছি, কিন্তু বিএসএফ কোথাও আটকাচ্ছে, কোথাও আটকাচ্ছে না। সিভিল অ্যাভিয়েশনের থ্রুতে যারা আসছেন প্লেনে, প্লেন তো চালু আছে, ট্রেন তো চালু আছে, তো তারা আসছে তো লোকজন, ভিসা যাদের আছে, পাসপোর্ট যারা আছে তারা তো আসছেন, বন্ধ তো করা হয়নি। ইন্ডো বাংলাদেশ একটা বর্ডারও তো বন্ধ করা হয়নি। বন্ধ করলে তো ইনস্ট্রাকশনটা আমাদের কাছে থাকতো, আমাদের কাছে এই ধরনের কোনো ইনস্ট্রাকশন নেই। কাজেই টোটালটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ব্যাপার। আমরা শুধু চাই তারা আমাদের মাইনরিটিসদের রক্ষা করুক। মেজরিটিরা যেমন মাইনরিটিসদের রক্ষা করে, সব জায়গায় নিয়ম হচ্ছে মেজরিটিদের দায়িত্ব মাইনরিটিসদের রক্ষা করা। এগুলো করা উচিত নয়, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ব্যাপার। তাদের তো নিজেদের গভর্নমেন্ট আছে, তারা তো নিজেদের গভর্নমেন্টের কাছে জিজ্ঞেস করতে পারে কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয়। যাদের বিরোধিতা করা সেটা করতে পারতাম আমরা। বিরোধী দল এখানে দায়বদ্ধতার পরিচয় দিচ্ছে, দায়িত্ব নিয়ে দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে। আর কেন্দ্রের শাসক দল তারা যদি নিজেদের রাজনীতি করবার জন্য, প্রধানমন্ত্রী যেটা দায়িত্ব সেটা তারা পালন করছে, বলুন আইনটা নিজের হাতে না নিয়ে ভারত সরকারকে পালন করতে। জগন্নাথ দিয়ে শেষ করি, যেখানে দাঁড়িয়ে আপনি জগন্নাথ মন্দির গড়ে তুলছেন, সেখানে ঠিক উল্টো দিকে খুব ছোট্ট একটা জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে পরিকল্পনা করেছিলেন বা স্বপ্ন দেখেছিলেন। আপনার উদ্যোগে গড়া হচ্ছে, আপনার অনুভূতি আজকে দিনে দাঁড়িয়ে একটু ব্যক্ত করুন। আমি গর্বিত, এবং যারা করেছেন আমি এটা তাদের জন্য ডেডিকেটেড করে যাই। অনেক শ্রমিকরা কাজ করছেন, ইভেন দেখুন এখনো দেখতে পাচ্ছেন ওই ওপরে, হয়তো চোখ পড়ছে না, অনেক ওই যে ধ্বজা যেখানে আছে ধ্বজার জায়গাটায় অনেক শ্রমিকরা কিন্তু তখনও কাজ করছিল, আমি দেখছিলাম, এবং তারা আশেপাশে এখনো কাজ করছে। তারা তো হয়ে গেলে আর আসে না, কিন্তু ক্রেডিটটা তাদের, যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজগুলো দিনের পর দিন খেটে খুঁটে করে। আমি তাদের ডেডিকেট করছি, এটা আমার খুব ভালো লাগছে। নতুন জিনিস হলে কার না ভালো লাগে বলুন? আমরা তৈরি করে দিয়ে যাব, এটা চলবে বছরের পর বছর ধরে। সুতরাং এটা তো একটা স্থায়ী একটা স্থায়িত্ব, বাংলার একটা সংস্কৃতি, বাংলার একটা কৃষ্টি। ইয়েস, আমি আর এ নিয়ে কোনো কথা বলবো না। আমার মনে হয় আমার জগন্নাথ মন্দিরটাকে আপনারা আজকে গুরুত্ব দিন, এসবগুলো আজকে ছেড়ে দিন। দেখুন, আমরা চাইবো এটা না হোক। ইসকন যেটার দায়িত্ব নয় সেখানে এসব চলে না, আর তাছাড়াও এখানে ট্রাস্টি আছে, তারা দেখে রাখবে। সব দায়িত্ব তো আমি নিতে পারি না, আপনাদেরও দায়িত্ব নিতে হবে। হ্যাঁ বলুন, লাস্ট কি হয়? বললাম তো, ধ্বজা তোলার জায়গা হয়েছে, ধ্বজা তোলার সিঁড়ি হয়েছে, ধ্বজা তোলার দোকান করছে, সব ব্যবস্থাই করা হয়েছে। আমি রাজেশ দৈত্যপতিকে বলেছি যারা এই কাজটা করতে পারে তাদের দুজনকে আমাদের এখানে দিতে। দৈত্যপতি 2-3 দিনের মধ্যেই আসবে, ডিএম এর সাথে অ্যাপয়েন্টমেন্ট করে দিয়েছি, দেখতে আসবে। ए देखो, अभी हमारा जगन्नाथ टेम्पल के बारे में बात करो। अभी हम सबको पास, मैं सबको पास आभारी हूँ कि हर नेता ने मेरे को जो रेस्पेक्ट दिया है।
मैं सबको लिए मैं आभारी हूँ। मैं सबको सुस्वास्थ्य कामना करती हूँ और ये लोग अच्छा रहे, इसको पार्टी अच्छा रहे, इंडिया अच्छा रहे, ये हम चाहती हूँ। लेकिन आज हमारा जगन्नाथ टेम्पल का ओर से सबको लिए शुभकामना है।